গ্রাম বাংলার শ্যামল প্রকৃতি দেখার জন্য বের হয়েছি। অনেক দিন প্রকৃতির কাছে আসা হয় না। সত্যি যখন প্রকৃতির কাছে আসি তখন শান্তিতে বুকটা ভরে যায়। যখন এইরকম শ্যামল পরিবেশে আসি তখন খোলা হাওয়ায় খুবই শান্তি লাগে। এই যে দেখুন, পাট ক্ষেতের সবুজ একটা মাঠ দেখতে দারুণ লাগে। এই যে দেখুন, আর এই যে পূর্ব দিক থেকে হাওয়া আসছে, সূর্যটা ডুবতে যাচ্ছে। এই দেখুন সামনে, এই প্রকৃতিটা কত সুন্দর লাগে। গ্রাম বাংলার এই শ্যামল প্রকৃতি সত্যি অন্তরকে একেবারে শান্তিতে ভরিয়ে দেয়, যা অনেক সময় নিজের প্রিয়জনও সেই শান্তি দিতে পারে না। কারণ প্রিয়জন তো ঝগড়াঝাটি করে, অশান্তি সৃষ্টি করে, স্বার্থের জন্য সে বাকবিতণ্ডা করে। স্বার্থে একটু আঘাত লাগলে সে প্রতিবাদী হয়ে ওঠে। আসলে সম্পর্কগুলো সবই স্বার্থের সাথে সম্পৃক্ত। শুধু মা বাবা এরাই হচ্ছে নিঃস্বার্থ। এরই মাঝে একটু প্রকৃতি দেখায়। এই যে দেখুন, পাট ক্ষেতের সৌন্দর্য সত্যি অপূর্ব লাগে। এই যে কত সুন্দর লাগে। গ্রাম বাংলার এই প্রকৃতি দেখানো আসলে আমার খুব ভালো লাগে। এই যে দেখুন, পাট ক্ষেতগুলো কীভাবে হাওয়ায় দোল খাচ্ছে। এই যে দেখুন, মাঠটা কত সুন্দর লাগে। এই যে দেখেছেন, দারুণ লাগে। যে কথা বলছিলাম, মানুষের যে সম্পর্কগুলো, এগুলো হলো স্বার্থের সাথে সম্পৃক্ত। ওই যে নেপোলিয়ান বলেছেন যে অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এই কথাটাই সত্য। অভাব বা কোনো সমস্যা বা স্বার্থে আঘাত লাগলে তখন আর ভালোবাসা থাকে না। তার মানে কি, ভালোবাসা হলো স্বার্থের সাথে সম্পৃক্ত। এই যে গ্রাম বাংলার শ্যামল প্রকৃতি দেখুন কত ভালো লাগে। এই যে দেখুন, পাট ক্ষেতের সৌন্দর্য দেখলে সত্যি ভালো লাগবে। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, অনেক ভালো লাগবে। সবুজ প্রকৃতি দেখলে অনেক ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। সেই কারণে আমি এই প্রকৃতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা প্রকৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছি, সেই জন্য আমাদের প্রকৃতি নিয়ে কাজ করা উচিত। আমাদের প্রকৃতির কাছে বারবার ফিরে আসা উচিত। আমরা প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছি, বিশেষ করে এই প্রযুক্তির যুগে আমরা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা দিন রাত এই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকে। তারা খেলাধুলা কম করে, প্রকৃতিতে ঘোরাফেরা কম করে, তাদের অল্প দিনেই চোখ নষ্ট হয়ে যায়। অল্প বয়সের ছেলে মেয়েদের চোখে চশমা ব্যবহার করতে হয়। আমার নানির বয়স 100 পার হয়ে গেছে, এখনও চশমা ব্যবহার করে না। আমার নানি এখনও চশমা ব্যবহার করে না। আমার নানি এখনও কানে ভালো শুনতে চায়। আমার সাথে হেঁটে বাজারে চলে যেতে পারবে, বয়স 100-র উপরে। এত শরীর ফিট থাকে কিভাবে? তারা আগে প্রকৃতির সাথে মিশে থাকতো, প্রাকৃতিক খাবার খেত। এই যে একটু প্রকৃতি দেখাই। এই যে পাট ক্ষেতের সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমার খুবই ভালো লাগলো, যে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন, যে কথা বলছিলাম, যদি সম্পর্কগুলো স্বার্থের সাথে সম্পৃক্ত না হতো তাহলে কি হতো? প্রিয়জন বিপদে পড়লে তখন তো ভালোবাসা বৃদ্ধি হওয়ার কথা। তখন প্রিয়জনের অসহায় মুখটা দেখে তার ভালোবাসা আগের চেয়ে আরও বেশি শতগুণে বৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় না কেন? প্রিয়জন বিপদে পড়লে ভালোবাসা কমে যায় কেন? ভালোবাসা শেষ হয়ে যায় কেন?
আসলে সব কিছু স্বার্থের বন্ধনে বাঁধা। সেই কারণে আপদ বিপদ দেখলে বা অভাব অনটন দেখা দিলে তখন আর প্রিয়জনের কোনো ভালোবাসা কাজ করে না, কারণ সবই হলো স্বার্থের খেলা। কিন্তু এ কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না। সে যে স্বার্থের জালে জড়িয়ে আছে এটা সে টের পায় না। টের তখন পায় যখন তার স্বার্থে আঘাত লাগে, তখন সে নড়ি চড়ে বসে, হ্যাঁ এটা হলো, আমি এটা মেনে নেব, আমি তার কাছ থেকে কী পাবো, আমার তো পাওয়ার কিছুই নাই। তখন কিন্তু সে ঠিকই ওই স্বার্থটা বুঝতে পারে। যতক্ষণ তার স্বার্থ অক্ষুণ্ণ থাকে ততক্ষণ কিন্তু সেই তার ওই স্বার্থটা সে যে স্বার্থের জালে জড়িয়ে আছে এটা টের পায় না। এই কারণে আমি প্রায়ই বলে থাকি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বার্থের সম্পর্ক, এটা স্বার্থের জালে বাঁধা। যখন পাত্রপাত্রী দেখা হয় তখন কিন্তু স্বার্থ যাচাই করেই পাত্রপাত্রী দেখা হয়। কার কতখানি যোগ্যতা, কার কতখানি অর্থনৈতিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, প্রভাব প্রতিপত্তি আছে, সব কিছু যাচাই করা হয়। কেন? স্বার্থে যাতে একটুখানি কম না হয়ে যায়। তাই আমি বলে থাকি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা কোনো অবস্থাতেই ভালোবাসার সম্পর্ক না, এটা হলো স্বার্থের সম্পর্ক। ভালোবাসা তো ততক্ষণ থাকে যতক্ষণ স্বার্থ থাকে। স্বার্থ না থাকলে স্বামীও স্ত্রীকে ভালোবাসবে না বা স্ত্রীও স্বামীকে ভালোবাসবে না। সবই স্বার্থের খেলা। যদি স্বার্থের খেলা না হতো তাহলে আপনজন, প্রিয়জন, স্বামী বা স্ত্রী বা বন্ধু বান্ধব আপদে বিপদে পড়লে, অভাব অনটনে পড়লে তখন প্রিয়জনের সেই অসহায়পূর্ণ মুখটা দেখে তার মায়া মমতা বৃদ্ধি পেত, ভালোবাসা বৃদ্ধি পেত। আর সবচেয়ে বেশি ওই সময় তাকে তার পাশে এসে দাঁড়াতো। কিন্তু প্রকৃতপক্ষে এটা হয় তার সম্পূর্ণ উল্টো। উল্টো হওয়ার কারণ একটাই, যে স্বার্থে আঘাত লাগে। এই কথাটা বললে অনেকেই মেনে নিতে চায় না। আসলে যে মেনে নিতে চায় না সেও ওই স্বার্থের জালে বন্দী, কিন্তু টের পায় না। যখন স্বার্থে আঘাত লাগবে, কথাটা আবারও বললাম, যখন স্বার্থে তার আঘাত লাগবে তখন ওই প্রিয়জনকে আর ভালোবাসবে না। আমি অনেক চিন্তা ভাবনা করে এটি দেখেছি, সবই স্বার্থের খেলা। সত্যিকার অর্থে ভালোবাসা, এখন সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীতে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া খুবই কষ্ট। এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, আমি আপনাদের সাথে কথা বলছি, জীবনের কিছু বাস্তব কথা তুলে ধরছি, আর গ্রাম বাংলার এই শ্যামল প্রকৃতি আপনাদেরকে দেখাচ্ছি। সৌন্দর্য দেখে একটু ভালো লাগবে, আর এই কথাগুলো জীবনে ভালো লাগবে, আপনি সচেতন হতে পারবেন। আমি যে সব কথাগুলো বলি এগুলো জীবন থেকে শেখা, সমাজ থেকে দেখা, আর কিছু জ্ঞান আছে যা আমি বই পড়ে পেয়েছি, সমাজ থেকে দেখেছি, এই মানুষের জীবন থেকে দেখেছি। আমি সেই কথাগুলোই বলি, কোনো ফাঁকা বলি আমি দেই না। আপনারা অনেকেই জানেন যে আমি সাহিত্য চর্চা করি, বই পুস্তক লিখি। এ কারণে আমাকে প্রচুর বই পড়তে হয়, হাজার হাজার টাকার বই কিনি, পড়াশোনা করি, জীবনের অভিজ্ঞতা আছে, সমাজ দর্শন আছে। এসবের ভিত্তিতেই আমি কথাগুলো বলে থাকি, জীবন থেকে নেয়া, একেবারে ফেলনা নয়। তো আপনার স্ত্রী আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনার অর্থ সম্পদ আছে, আর যতক্ষণ তার স্বার্থ আছে ততক্ষণ সে আপনার পাশে থাকবে। স্বার্থ না থাকলে পাশে থাকবে না। একজন স্ত্রী আপনার পাশে থাকবে ততক্ষণ যতক্ষণ তার স্বার্থ আছে। স্বার্থ না থাকলে সে আর পাশে থাকবে না। সে যদি আপনার কাছে থাকে তাহলে বুঝবেন সে স্বার্থের কারণে আছে। যদি আপনার থেকে চলে যায় তবুও বুঝবেন সে স্বার্থের কারণে চলে গিয়েছে। থাকা এবং না থাকা দুটোই স্বার্থের উপর নির্ভর করে। থাকলেও স্বার্থের কারণে থাকে, চলে গেলেও স্বার্থের কারণে চলে যায়।
তারপরে ভালো ব্যবহার করলেও স্বার্থের কারণে করে, খারাপ ব্যবহার করলেও স্বার্থের কারণে করে। সবই স্বার্থের খেলা। যতই খারাপ লাগুক, এটি জীবনের চরম সত্য কথা। আপনারা দেখবেন, মানুষ বিপদে না পড়লে মানুষ চিনতে পারে না। ওই যে করোনা এসেছিল না, কে আপন কে পর, ওই করোনা চিনিয়ে দিয়ে গেছে। একেবারে কাছের মানুষ, আপনজন ওই করোনায় আক্রান্ত লোকের পাশে যায় নাই। ছেলে মাকে ছোঁয় নাই, অনেক সন্তান তার মাকে ছোঁয় নাই। এরকম কিন্তু হয়েছে। এই জন্য কথায় বলে যে করোনায় বলে দিয়ে গেছে কেউ কারো নয়। এই করোনা দেয় বলে যে কেউ কারো না, এই করোনা দেয় বলে কেউ কারো না। আসলে করোনা বুঝিয়ে দিয়ে গেছে যে কেউ কারো নয়, কেউ কারো আপন নয়। এই করোনা আসাতে একদিক থেকে ভালো হয়েছে যে কে কার আপন, কে কার বিপদের সময় পাশে দাঁড়ায়, এই করোনা কিন্তু সেইটা চিনিয়ে দিয়ে গিয়েছে। আপনারা করোনার সময় যারা সেই সময়টা দেখেছেন কি অবস্থা হয়েছিল, তখন আপনারা জানেন যে করোনা কিভাবে মানুষকে চিনিয়ে দিয়ে গেছে। মানুষকে ওই হাত দিয়েও ছোঁয় নাই, বিপদের সময় কাছে আসে নাই, কারণ তারও করোনা হয়ে যাবে মৃত্যুর ভয়ে। এটাও তো একটা স্বার্থ। এ হলো সমাজ দর্শন। আপনি সমাজ থেকে কি দেখলেন, সমাজ থেকে কি শিখলেন, মানুষের জীবন থেকে কি শিখলেন। মানুষের জীবনও একটা পাঠশালা। এই মানুষের জীবন থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শিখে সেগুলো নিজের জীবনে কাজে লাগাবেন বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। মানুষের জীবনে একটা পাঠশালা। অতএব মানুষের জীবনও শেখার অনেক কিছু আছে এই মানুষের জীবনে। তাই এই মানুষের জীবন থেকে শিখুন, সমাজ থেকে শিখুন, সমাজকে আপনার মতো করে দেখুন আর সঠিক কাজটা করুন, মানবতার কল্যাণে কাজ করুন। সব সময় স্বার্থ দেখলে হবে না, কারণ ভোগে নয় ত্যাগেই সুখ। কথাটা আপনাদের কাছে বললাম, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। অনেকে ঠিক বলে মনে করবে, কেউ ঠিক বলে মনে করবে না। যে আমার কথাকে সঠিক মনে করবে না, সেও বিপদে পড়লে ওই প্রিয়জনের ধার ধারবে না, বন্ধুর ধার ধারবে না। পৃথিবী এখন কঠিন হয়ে যাচ্ছে, পৃথিবী নির্মম হয়ে যাচ্ছে। এখানে স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না। নিঃস্বার্থ মানুষ এ সমাজে এখনও আছে, তবে তাদের সংখ্যা অনেক কম, তাদের সংখ্যা খুবই কম। তবে ভালো মানুষ এখনও আছে, কারণ ভালো আর মন্দ দিয়ে এই পৃথিবী। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেই কারণে ভিডিওটা একটু বড় করে বানালাম। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে মানব জীবনের সত্য কথা তুলে ধরা হবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার কথা শুনবেন। আমার 5টা ভিডিও দেখলে সেখান থেকে একটি কথা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আমি পড়াশোনা করে আর মানুষের জীবন দর্শন করে সেখান থেকে অভিজ্ঞতার আলোকে কথা বলি, কারণ এই কথাগুলো মানবতার কাজে লাগবে। অতএব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখবেন। ধন্যবাদ।